আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা রশিদিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাটা ভিতরে 7,000 ছাত্র, আর এর শিক্ষক আছে 180 জন। 56 জন শুধু বাবুর্চি আছে। এত সুন্দর যে গাছগুলা, কি সুন্দর, একটা ছোট ছোট গাছ আম ধরে আছে, অনেক সুন্দর লাগতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এটা হইলো এখানে ওজুখানা, গোসল করে পুকুর বানাইছে মাঝখানে। ওই যে সামনে কাজ চলতেছে, এটা মসজিদ। এই যে যে দেখা যাচ্ছে পুরোটাই মসজিদ। 7,000 ছাত্র যদি একসাথে নামাজ পড়তে যায় তাহলে কত বড় একটা মসজিদের প্রয়োজন। ওই যে মাদ্রাসা এই সাইড আছে। ওটা কি হুজুর? ওটা কি, মানে এই মাদ্রাসাটা এটা কি নুরানি নাজারা হেফজ কিতাব বিভাগ? ও, দাওরা পর্যন্ত হেন না? অনেক সুন্দর। তাহেন ভিতরে একটু আম গাছটা একটু দেখি, কি সুন্দর না? এই ছোট ছোট আম গাছে কিন্তু আম ধরে আছে, কি সুন্দর, ভালো। এগুলা পোলাপানে ধরে না, ছিঁড়ে না, দেখছেন? আর স্কুলের পোলাপান হইলে কবে পাইরে খাইয়া শেষ করতো, খালি বলতো কি, কিন্তু স্যার আমরা ধরি নেই, আমি ধরি নেই, হ্যাঁ বলতো আমি ধরি নেই। কিন্তু মাদ্রাসার ছাত্ররা একটা ফল ছিঁড়ে খায় না। কেন খায় না? কেউ না দেখলে কে দেখবে? আল্লাহ। তো তাদের মনের ভিতরে এই যে বিশ্বাস, এই জন্য হয়েছে ইসলামিক মাইন্ডে যদি পড়ালেখা করে তাহলেই তাদের অন্তরে এটা আসবে। যদি জেনারেল পড়ালেখা করে, যতই তাকে বোঝানো হোক, সে কিন্তু ওই জিনিসটা ধারণ করবে না। এই যে কত সুন্দর ছোট ছোট আম গাছ, অথচ কীভাবে আম ধরে আছে! মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো তো। এই যে পেয়ারা গাছ, এটি ছাত্রদেরকে খাওয়ায় না? ও, এই যে কি সুন্দর একটা আম গাছে, ইস মাশাল্লাহ, সুন্দর সুন্দর, আলহামদুলিল্লাহ। মনটা ভরে গেছে, দেখছেন? আল্লাহ, এত ছাত্র, 7,000 ছাত্রর ভিতরে এতগুলো গাছ ফল ধরে আছে, অথচ একটা ফল কেউ ছিঁড়ে খায় না, ফল ছিঁড়ে না, কি সুন্দরভাবে ধরে আছে। এটাই হলো ইমান। প্রতিটা ছাত্রের মনের ভিতরে, অন্তরের ভিতরে যে ইমানটা ঢুকে গেছে, যে উস্তাদের চোখের আড়ালে যদি একটা ফল ছিঁড়ে খাই তা তো খেতে পারি, কিন্তু তাদের মনের ভিতরে যে একটা বিশ্বাস, যে কেউ যদি নাও দেখে, আমি রাতের অন্ধকারে যদি একটা ফল ছিঁড়ে নিয়ে যাই, সেটা তো আল্লাহ দেখবে। এখন এখানে আসছি পড়ালেখা করতে, কোরআন হাদিস পড়বে। এই যে পেঁপে গাছে পুরো পাকা, পুরো পাকা তো হয়ে গেছে হুজুর। হ্যাঁ, পাকছে প্রায়। হ্যাঁ, তাহলে যদি এখান থেকে ফল ছিঁড়েই খায় চুরি করে, তাহলে তার পড়ালেখা কি হবে? তাই প্রতিটা ছাত্রই এখানে পড়ালেখা করে, কিন্তু কেউ এগুলা ধরে না কখনো। মাশাল্লাহ মাশাল্লাহ। আজকে যদি এগুলো একটা স্কুলে হতো, আমার মনে হয় না এতগুলো ফল গাছে থাকতে পারতো। হ্যাঁ, পোলাপানে দেশের সোনার ছেলেরা এগুলো সব খেয়ে ছাপা করে দিত। হ্যাঁ, আল্লাহু আকবার। এই যে পেঁপে গাছ কত বড় না? এই যে আম গাছ, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখছেন? এই যে পেঁপে, এগুলো বাইরে বাইরে তো ওস্তাদরা খায় না। হ্যাঁ, তাই তো টাকাটা মাদ্রাসা ফান্ডে থাকবে, তাই না? এটা ঠিক আছে, এটা ঠিক আছে। কেন মাদ্রাসা ফান্ডে টাকা থাকবে? আর স্কুলে হলে কী করতে জানেন? স্যাররা বলতে আমার বাসায় এক এক ঝুড়ি পাঠাই দে, প্রিন্সিপালে বলতো আমার বাসায় এক ঝুড়ি পাঠাই দে। হ্যাঁ, খেজুর, হওয়া মাশাল্লাহ মাশাল্লাহ। দেখি একটু, এই যে খেজুরও ধরে আছে, কাছে যাম না, থাক, এখান থেকে জুম করি। এই দেখেন, দেখছেন? যাক, আসেন। ওই যে এখান থেকে এত সুন্দর দেখা। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। এই রশিদিয়া মাদ্রাসার নাম জামিয়া রশিদিয়া মাদ্রাসা। মাশাল্লাহ। এটা হলো ফেনী জেলায় না? ফেনী জেলায়। এটা চিটাগাং হাটহাজারী মাদ্রাসার পরেই হলো এই মাদ্রাসাটা। মাশাল্লাহ। এই যে এদের জন্যই কিন্তু দুনিয়া পৃথিবী টিকে আছে। এরা সারাক্ষণ কোরআন হাদিস নামাজ পবিত্রতা বজায় রাখে সবসময়। অজু চলে গেলে অজু করে ছাত্রদেরকে যেটা শেখানো হয়,
যে অজু চলে গেলে তাদেরকে অজু করতে হবে। তাহলে এই যে পাক পবিত্র থাকা অবস্থায় সবসময় যেই জিকির আজগার কোরআন তালাওয়াত, তারা তো ঘুম আর ওয়াশরুমে যাওয়া ছাড়া বাকি টাইমটা শুধুই আবাদতের ভিতরে। যতটুকু সময় তারা ঘুমায় থাকে ততটুকু সময়ে আর খাবার তো বেশি সময় লাগে না। যতক্ষণ গোসল করে ওয়াশরুমে যায় এই সময়টা ছাড়া বাকি সময়গুলোই তাদের আবাদতের। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আহা, আমি শুধু এই চিন্তাটাই করি যে 7,000 ছাত্র থাকা অবস্থায় এই যে গাছের ফলগুলো ধরে আছে, একটা ছাত্র একটা ফল ছিঁড়ে খায় না। আল্লাহু আকবার। আল্লাহ এদেরকে হক্কানি আলেম বানায় দেখ, অনেক বড় বড় মাওলানা মুফতি বানায় দেখ দেশের। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখছো? যারা এখানে না আসবে তারা বুঝবে না যে মাদ্রাসায় ছাত্রদেরকে যে কি শিক্ষা দেওয়া হয়, এটাই তার প্রমাণ। মাদ্রাসায় ছাত্রদেরকে যে শিক্ষা দেওয়া হয় এটাই তার প্রমাণ, বাস্তব প্রমাণ যে এত ফল ধরে আছে, একটা ফল একটা ছাত্র ছিঁড়ে খায় না। সবসময় তো প্রতিটা ছাত্রর সাথে পাহারা থাকে না, রাতের অন্ধকারে হোক সন্ধ্যার পরে হোক কারেন্ট চলে যায়, কিন্তু একটা ছাত্র কাউকে না বলে, ওস্তাদদেরকে না বলে। আর এটা নিয়মটা ভালো যে এখান থেকে যার যার ইচ্ছা মতো নিয়ে খেতে পারবে না। এই যে আম তো প্রায়, এটা কি হিমসাগর? হিমসাগর, হ্যাঁ হিমসাগর তো, এই যে হিমসাগর 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 আম। হ্যাঁ, এখান থেকে নিয়ে ওই যে মাদ্রাসার ফান্ডে নিয়ে যায়, মাদ্রাসার নিয়ে যাওয়ার পরে এখানে অফিস রুম আছে, ওখান থেকে যার যার ইচ্ছা সে টাকা দিয়ে কিনে খেতে পারবে, কিনে খাওয়ার জন্য অনুমতি আছে। না, আমি এর ভিতরে ঢুকে আমার পুরা মনটা ভরে গেল, অন্তরটা ভরে গেল। এদের প্রতি যে একটা দোয়া, হ্যাঁ আল্লাহু আকবার। প্রতিটা ছাত্রকে আল্লাহ হক্কানি আলেম বানায় দেখ, দেশের বড় বড় মুফতি মুহাদ্দিস ওদেরকে দিয়ে আল্লাহ যেন সারা বিশ্বে যেন তাদেরকে দিয়ে পরিচালনা করায়। নাই, অনেক সুন্দর অনেক সুন্দর, মাশাল্লাহ। এই যে হিমসাগর, হিমসাগর, আমরুপালি, এগুলোই দেখলাম। যাক আলহামদুলিল্লাহ। না হুজুর, খুব ভালো লাগলো বুঝেন, ভিতরে ঢুকে বিশ্বাস করেন আমার এত ভালো লাগলো যে এই যে দেখেন আম পাইকে আছে, এই যে আম, দেখেন আম কিভাবে ধরে আছে। আল্লাহু আকবার। এটা যদি কেউ সরাসরি এসে দেখে, আমার মনে হয় যে সে সেজদায় পড়ে যাবে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে আর ছাত্রদের জন্য দোয়া করবে যে এত ছাত্র থাকা অবস্থায় গাছের কোনো ফল ছিঁড়ে খায় না। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।